বিদ্যুৎ পরিষেবা নিয়ে বিক্ষোভের জেরে উত্তাল হয়ে ওঠে মানিকচকের এনায়েতপুর। জনতা পুলিশ সংঘর্ষে রণক্ষেত্র হয়ে ওঠে এলাকা। বৃহস্পতিবার যে ঘরের মধ্যে মানিকচক থানার আইসি সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা আশ্রয় নিয়েছিলেন, সেই পরিবারের সদস্যরা আতঙ্কের মধ্যে রয়েছেন। ঘটনার বিবরণে তারা জানিয়েছেন, রক্তাক্ত অবস্থায় আইসিকে তারা ঘরের মধ্যে আশ্রয় দেন এবং এরই মধ্যে বাইরে থেকে ইট পাটকেল বাঁশ দিয়ে অত্যাচার চলে তাদের ঘরের ওপর। সেই সময় পুলিশ কর্মী ছাড়াও শিশু সহ পরিবারের সদস্যরা ঘরের মধ্যেই ছিলেন। ইটের আঘাতে 8 মাসের শিশু আহত হয়েছে। পরবর্তীতে পেট্রোল ঢেলে তাদের ঘরে আগুন লাগানোর চেষ্টা করছে ক্ষিপ্ত জনতা। সেই সময় তাদের বাঁচাতে গুলি চালাতে বাধ্য হয় পুলিশ। পরবর্তীতে জেলা পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী এসে তাদের উদ্ধার করলেও ঘরের সমস্ত কিছুই ভেঙে চুরমার করে দিয়েছে ক্ষিপ্ত জনতা। পুলিশকে আশ্রয় দিয়েছেন বলে পরবর্তীতে তাদের ওপরেও হামলা হতে পারে, এই আশঙ্কায় পুলিশ নিরাপত্তার দাবি জানিয়েছেন তারা। বাচ্চা ভয় পেয়ে গেছিল, প্লাস মানে ওই টিয়ার বমের গ্যাসগুলো, ওদের ছোট ছোট বাচ্চা ছিল তো ওদের চোখে মুখে মানে গ্যাসগুলো লেগে যাওয়ার ফলে ওদেরও খুব ক্ষতি হয়েছে। পুলিশদের তো প্রচুর পরিমাণে ক্ষতি হয়েছে। যখন আমাদের বাড়িতে আশ্রয় নেয়, আমরা দেখতে পেলাম কি আইসি সাহেবের মাথা থেকে একদম প্রচুর পরিমাণে রক্ত বেরোচ্ছে। আর পুলিশকে আমরা আশ্রয় দিতে গিয়েই কিন্তু এতটা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি। সামনের পোর্শনে যত কিছু ছিল আমাদের এই প্রপার্টিতে, প্লাস আমার হাজব্যান্ডের বাইক ছিল, আলমারি, শোকেস যা ছিল সামনের দিকে সব কিছু ভাঙচুর করে দেওয়া হয়েছে। আতঙ্কেই আছি, কারণ সবাই মানে গ্রামের বাসিন্দারা ভাবছে কি পুলিশকে আমরা আশ্রয় দিয়েছি, তো আমাদের বাড়িতেও মনে হচ্ছে কি একটু আতঙ্কের ব্যাপার রয়েছে। নিরাপত্তা চাই। যখন বলেছে কি বাইরে থেকে এবার পেট্রোল দিয়ে আগুন চালিয়ে দেবে, তখন না পারতে বাধ্যতামূলক তারা মানে ফায়ারিং করেছে। আমরা তো ভয়ে ছিলাম কি ছোট ছোট বাচ্চাকে নিয়ে হয়তো মানে সামনের দিক থেকে বেরানো তো একদম মুশকিল ছিল। এইসবেতে একবারে পাবলিক ভর্তি ছিল, আমরা তো মানে সামনে আর আসতে পারিনি। প্রথমে দেখলাম কি হ্যাঁ পথ অবরোধ হয়েছে, এবার পথ অবরোধের পরপরেই দেখছি কি পুলিশরা নিজের যান বাঁচাচ্ছে। নিজের যান বাঁচাতে আমাদের বাড়িতে আশ্রয় নিয়েছে, তখন তো আর সামনের দিকে আমরা থাকতেই পারিনি। পুলিশ আমাদেরকে পেছন দিকে রেখেছে প্রোটেকশানে, প্লাস তারাও মানে জীবন নিয়ে একটা খুব বাজে পরিস্থিতিতে ছিলেন।